ওয়েলকাম ব্যাক। প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা মূলত দুটো ভাগে আমি ভাগ করেছি। একটা হচ্ছে তোমাদের বাঁকুড়া কোর্টের ইউডিসি, এলডিসি, প্রসেস সার্ভার, গ্রুপ ডি বিভিন্ন পদে লিখিত পরীক্ষা অলরেডি হয়ে গেছে। তো সেই লিখিত পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে এই নিয়ে তোমরা প্রায়শই আমাকে জিজ্ঞেস করেছো, মেসেজ করেছো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বিভিন্নভাবে। তো সেইটার একটা আভাস দেওয়ার চেষ্টা করব, কেননা নির্দিষ্ট করে কবে বেরোবে সেটা তো মানে বলে দেওয়া সম্ভব না, কেননা এটা ওয়েবসাইটে বেরোবে। তো তাও তোমাদের যেহেতু পরিবর্তিত পরিস্থিতি, তোমরা জানো যে রাজ্য সরকার ওবিসি যে কেস সেটা উইথড্র করে নেবার জন্যে আবেদন করেছে সুপ্রিম কোর্টে রেজিস্ট্রার মহাশয়ের কাছে। যদিও ফাইনালি ওবিসি মামলা কোর্ট অনুমতি না দিলে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু ফাইনালি মামলাটা কিন্তু এখনও সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়। আমাদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ করে তৎকালীন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছিল, সেটা কিন্তু এখনও বিচারাধীন। ফাইনাল জাজমেন্ট কিন্তু বেরোয়নি, আমি আগের ভিডিওতেও কিন্তু তোমাদের জানিয়েছি। তো আজকের এই ভিডিওতে আমরা লিখিত পরীক্ষায় বিভিন্ন পদে যেটা হয়েছিল সেইটা কবে নাগাদ রেজাল্ট বেরোতে পারে এরকমটা আমরা জানবার চেষ্টা করব। আর ভিডিওর শেষে আমরা বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন যে পদে পরীক্ষা হয়েছিল সেখানে ইন্টারভিউয়ের জন্যে ডাক পাওয়ার জন্যে, দেখো এলডিসি, গ্রুপ ডি, প্রসেস সার্ভার এবং তোমার এলডিসি, প্রসেস সার্ভার, গ্রুপ ডি, এই তিনটে কিন্তু একটাই পার্টে পরীক্ষা। 20 নম্বরের তোমাদের ইন্টারভিউ হবে। তো কারা কারা ইন্টারভিউতে ডাক পেতে পারো, কত পেলে, সেফ মার্কস কত? ইউডিসিতে যেহেতু অল্প ভ্যাকান্সি ছিল, খুবই কম, সেই জন্যে ওইটাকে নিয়ে আমি আলোকপাত করব না। তো চলো মূল আলোচনায় চলে আসি। দেখো, আমি কিন্তু গত বছরের শেষের দিকেও কিন্তু একটা আভাস পেয়েছিলাম, তো তখন ফাইনালি দিতে পারেনি, তার কারণ ওবিসি কেসের একটা জট থেকেই গিয়েছিল। যদিও কিন্তু প্রসেস অফ চেকিং অফ কপিজ ইত্যাদি, টেবুলেশন, এইগুলো কিন্তু শেষ। তো রেজাল্ট কোনো একটা নির্দিষ্ট দিনে বেরোবে আমরা আশা করছিলাম, কিন্তু ওবিসি কেসের মামলাটা পেন্ডিং ছিল, সেই জন্য আমি কিন্তু সেইভাবে কোনো ভিডিও করিনি। তো পরিবর্তিত পরিস্থিতিতে যেহেতু রাজ্য সরকার পরিবর্তন হয়েছে, এখন কিন্তু আমরা রেজাল্ট আশা করতেই পারি। তো তোমরা জানো যে গরমের ছুটি এই সপ্তাহ হয়ে পড়ে যাবে, তো আশা করা যায় এই সপ্তাহে বেরোবে, অথবা যদি না বেরোয় জুন মাসে কিন্তু বেরোনোর কিন্তু প্রবল চান্স আছে। আবারও বলছি, এটা কিন্তু তোমাদের একটা পূর্বাভাস দিচ্ছি। যেহেতু পরিবর্তিত পরিস্থিতি, তোমাদের আগেও বলেছিলাম আমি যে খাতা দেখা, টেবুলেশন, এইগুলো কিন্তু এজেন্সি করে, এইগুলো কিন্তু চূড়ান্ত পর্যায়ে কিন্তু হয়ে গিয়েছিল। এরপরে কিন্তু কমিটির একটা মিটিং দরকার ফাইনালি রেজাল্ট পাবলিশের জন্যে, তো সেইটা কোনোভাবে আটকে গিয়েছিল। তো যেহেতু এখন পরিস্থিতি পরিবর্তন হয়েছে, সেই জন্যেই এটা একটা আমাদের পজিটিভ একটা দিক। যেহেতু দীর্ঘদিনের ভ্যাকান্সি, 2024-এর নোটিফিকেশান, আমি যদি ভুল না হই 2024-এর নোটিফিকেশান জুন মাসের, তো প্রায় 2 বছর হয়ে গেল। এরপরে নেক্সট যে টপিক সেটা হচ্ছে কাট অফ কত যেতে পারে। দেখো, ভ্যাকান্সি মোটামুটি যেটা ছিল সেটা হচ্ছে, এইটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ রিভাইজড ভ্যাকান্সি। একটা প্রাথমিক ভ্যাকান্সি ছিল, তারপরে কিন্তু একটা রিভাইজড ভ্যাকান্সি। তো আমি যেরকমটা তোমাদের বলছিলাম যে এলডিসি, সিলবেইলি, প্রসেস সার্ভার, গ্রুপ ডি, তো আমি তার মধ্যে গ্রুপ ডির টোটাল হচ্ছে তোমার আনরিজার্ভড ক্যাটাগরিতে 9টা ভ্যাকান্সি। সেই ক্ষেত্রে কিন্তু মোর দ্যান 80 কাট অফ থাকতে পারে, সেফ জোন 85ও হতে পারে। এলডিসির ক্ষেত্রে কিন্তু ওটা 75 থেকে 80 সেফ জোন মোটামুটি। আমি আনরিজার্ভডের কথা বললাম। যেহেতু
আপার ডিভিশন ক্লার্কে আনরিজার্ভডের 3টে ভ্যাকান্সি। আমি এই মুহূর্তে কাট অফটা আলোচনা করলাম না, তার কারণ এটা করা খুব মানে বোকামো ব্যাপার। প্রসেস সার্ভারও একই রকম কম ভ্যাকান্সি। তো আমি গ্রুপ ডি আলোচনা করলাম এবং এলডিসি আলোচনা করলাম যে মোটামুটি গ্রুপ ডি এর ক্ষেত্রে কাট অফ 80+, 85 হলে ভালো, এবং এলডিসির ক্ষেত্রে 75+ হলে কিন্তু তোমরা সেফ জোনে থাকবে। তো এই ছিল আজকের আপডেট। তোমাদের কোনো রকম কিছু জিজ্ঞাস্য থাকলে, যদি কিছু জানবার হয়, অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করতে পারো আরও আপডেটের জন্য।